এবার ঈদটা যে এতটা মাটি হয়ে যাবে আগে বুঝতে পারিনি। তো এবারে ঈদ হয়নি। এটা যে ঈদ নাকি আমি কিছুই অনুভব করতে পারিনি। ঈদের জামাটাও পর্যন্ত আয়ন পড়তে পারিনি। নামাজ পড়তে তো যেতেই পারিনি। তো আজকে হচ্ছে ঈদের দিন হচ্ছে কী রান্না করেছি সেটাই দেখছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আশা করি সবার ঈদ ভালো কেটেছে, কিন্তু আমাদের ঈদ একদমই ভালো কাটেনি। একদম ঈদ হয়নি বলতে গেলে চলে। সারাদিন শুধু শুয়ে বসেই কেটেছে এই আর কি। তো সকালবেলা উঠে কোনো কাজকাম তেমন করা হয়নি। তারপরও একটু টুকটাক রান্না করেছি। আয়ানকে যখন ইনজেকশন দিতে গিয়েছে, তো সেই ফাঁকেটি একটু সেমাইটা একটু রান্না করেছিলাম। আর হচ্ছে গরুর মাংসটা আর পোলাওটা আমি রান্না করেছি এই ফাঁকে। তো বিশেষ করে পোলাও রান্নাটা হয়তোবা আমার হাতের রান্নাটা একটু ভালো হয়, মানে পরিমাণ মতো সব কিছু দিতে পারি। এজন্যই হয়তোবা শাশুড়ি আম্মা আমাকেই রান্না করতে বলে আর কি, পোলাও ভাতটা। তো এখানে হচ্ছে মাংসটা বসিয়ে তারপর হচ্ছে সকালে নাস্তাটা খাবো। এজন্য এখানে গরুর মাংসটা আমার শাশুড়ি বলল যে, "গরুর মাংসটা মাখিয়ে রেখে যাও, তুমি খেতে যাও তোমরা সবাই, আমি বসিয়ে দেবো।" তো আমি এখানে হচ্ছে মশলা সব কিছু দিয়ে তারপর হচ্ছে মেখে রেখে চলে গিয়েছি। তারপর হচ্ছে আম্মা বসিয়ে দিয়েছে। পরে খাওয়া দাওয়া শেষ করে এসেছি। আর আয়ান অনেক অসুস্থ। আয়ান হচ্ছে ঈদের দিন পাঞ্জাবিটা পরতে পারে নাই। তো নতুন পাঞ্জাবি বের করেছিলাম পরার জন্য, কিন্তু ওর হাতে হচ্ছে ক্যানেলা ফিট করা, যার জন্য ও পাঞ্জাবিটা পরতে পারেনি। তো খুবই খারাপ লেগেছে। যে ছেলেটা আছে ঈদের দিন ও জ্বর ছিল, সারারাত জ্বর ছিল। ঈদের দিন ৯টা পর্যন্ত জ্বর ছিল। আলহামদুলিল্লাহ তারপর একটু জ্বরটা ছেড়েছিল। কিন্তু যে ও না ঘোরাফেরা করতে পেরেছে, আনন্দ ফুর্তি খেলাধুলা কিছুই করতে পারেনি। পরে আস্তে আস্তে একটু ঠিক হয়েছে। পরে একটু যখন জ্বরটা কমে তখন অবশ্য খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। তো আমি করতে দিই না। আর ডাক্তার বলেছে একদম বেড রেস্টে থাকতে হবে। তো কী করা, অনেক খারাপ লেগেছে। তারপরে অন্য একটা একটা গেঞ্জি পরিয়ে তারপরে হচ্ছে ঈদটা করেছে। তো পছন্দের পাঞ্জাবিটা পরা হলো না। আর নামাজ তো পড়তেই যেতে পারিনি, কারণ হাতে ক্যানেলা ফিট করা, একটু নাড়াচাড়া রাখলে রক্ত বের হবে। প্রথমে ডান হাতে ছিল, ওখান থেকে চেঞ্জ করে বাঁ হাতে দিয়েছি। এখন ও হাতেও ব্যথা, এই হাতেও ব্যথা। কী করে যাবে, নামাজ পড়তে যেতে পারলো না, এই হচ্ছে খুবই দুঃখের বিষয়। তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা কী হয় জানি না। তো 7 দিনের ডোজ চলতেছে ওর। 7 দিনে হচ্ছে 14টা ইঞ্জেকশন দিয়েছে, সকালে আর হচ্ছে রাতে। তো শনিবার ইনশাল্লাহ কালকে শেষ হবে। আলহামদুলিল্লাহ যদি একটু খেলাধুলা করতে পারে, একটা হাত নাড়াচাড়া করতে পারে না, কত কষ্টের। তো আমি তো একদম কাজকাম করিই না। আমার শাশুড়ি বলেছে যে, "তোমার কোনো কাজ করতে হবে না। আয়ানকে নিয়ে যেন সময় কাটাই, আয়ানকে নিয়ে যেন আয়ানের দিকে একটু যেন বেশি খেয়াল করি।" তো আমার বড় মেজো ননদও বলে দিয়েছে আমার শাশুড়িকে যেন আমি কাজ-টাজ না করি ঘরে। তো আমাদের তো যৌথ পরিবার, তো এখানে কাজ করার সমস্যা নেই। আমার অন্য জায়গা আছে। তো মিলেমিশে তারপরেও যতটুকু সময় পেয়েছি আয়ানকে একটু ঘুম পাড়িয়ে অথবা শুয়ে একটু হাতে পাতে যেটা পেরেছি আর কি করেছি। তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে। তো এখানে হচ্ছে দেখুন কথা বলতে বলতে মাংস রান্না শেষ হয়ে গেল। সেমাইও রান্না করে ফেলেছি। নুডলস রান্না করা হয়েছে এবং টুকিটাকি যা দরকার আর কি সবগুলো রান্না করেছি। আর এখানে হচ্ছে পোলাও ভাতটা আমি একটু তেলের পর ভেজে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি। আর ওই পাশে হচ্ছে মাংসের জন্য আলুটা হচ্ছে ভেজে নিবে। আর একটু টমেটোর ভর্তা বানিয়েছিল, ওটাও মজা হয়েছিল। কিন্তু যে দুঃখের বিষয় যে টমেটোর ভর্তাটা দিতে মনে নেই খাবারের সময়। তো আমরা জায়েরাই মিলে খেয়েছি, ভালো হয়েছিল। আর এখানে দেখুন আলুটা ভেজে মাংসের ভিতর দিয়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করব। তো মাংসটা মোটামুটি খারাপ না, ভালো হয়েছে এবং মাংসটা ভালো ছিল। যার জন্য খেতে একটু সুস্বাদু হয়েছে এবং সিদ্ধ হয়েছে ভালোই। জীবনে এই ১ম ঈদ মনে হয় এতটা খারাপ কেটেছে। আগে কখনো এতটা খারাপভাবে ঈদ কাটেনি। না, কিছুই ভালো লাগেনি। সকালবেলা বাপের বাড়ি একটু কথা বলেছিলাম কোনোরকম। তারপর সারাদিন আর কারো সাথে কথা হয়নি, ফোনও দিইনি। কেন জানি কারো সাথে কথা বলতে ইচ্ছা করছিল না, ভালোই লাগছিল না। সারারাত তো ঘুমও হয়নি চাঁদ রাতে। আয়নের সারারাত জ্বর ছিল। শুধু সারারাত শুধু জ্বর মেপেছি এবং ওর ক্যানেলাটা ঠিক করে রেখেছি। হাতটা শুধু নাড়াচাড়া করতেছে। এই যে দেখুন প্রতিদিন ২ বেলা হচ্ছে ওর ইনজেকশন দিতে হয়। তো কতটা কষ্টের, যেটা একটা ছোট একটা বাচ্চা ৫ বছরের, ওর কতটা কষ্ট হচ্ছে দেখে আমারই কষ্ট লাগছে। এবং প্রচুর পরিমাণে মাথা ব্যথা উঠলে ও কিচ্ছু সহ্য করতে পারে না। আর ৫ বছরের একটা ছেলে যদি এরকম মাথা ব্যথা হয়, একটু দুশ্চিন্তার কারণ হবে তো ১০০ বার, তাই না? খুবই
চিন্তায় পড়ে যায় এবং জ্বরটা যখন ওঠে আমার আর ভালো লাগে না। আর এটা হচ্ছে ওর রক্ত টেস্ট করাইতে দিয়েছিল। কিছু কী টেস্ট ও এই যে আর ওষুধ লিখে দিয়েছে দেখুন। এটা হচ্ছে এগুলো হচ্ছে আয়রনের ইনজেকশন। তো এখানে হচ্ছে ৯ টা আছে আর বাকিগুলো দেয়া হয়ে গেছে। টোটাল ১৪ টা ইনজেকশন দিয়েছে। এটা হচ্ছে প্রতিদিন ২ বার করে দিতে হয়। খুবই অসুস্থ। ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে হচ্ছে দেখুন মাংসটা বসিয়ে দিয়েছিলাম। কষিয়ে তারপর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি। ওপাশে ভাত রান্না হচ্ছে আর একপাশে হচ্ছে মাংসের জন্য পানিটা গরম করতে দিয়েছি। তো এটা হচ্ছে গরম পানি দিব। ভালো করে কষানো শেষ। এখন হচ্ছে আমি গরম পানি ঢেলে দিয়ে তারপর হচ্ছে ভালো করে মাংস সেদ্ধ হওয়া না পর্যন্ত হচ্ছে। তো এরকম যে এই বছর যে ঈদ কেটেছে আমার জীবনে এরকম সবচেয়ে খারাপ ঈদ কখনো কাটেনি। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে ভালো কেটেছে, ভালো থেকেছি এটাই। কত অসহায় গরিবরা আছে দেখুন রাস্তায় দিন কাটাচ্ছে, রাস্তায়ও তাদের ঈদ হচ্ছে। তো সেক্ষেত্রে সেখান থেকে তো আমরা অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আল্লাহ সবসময় যা করে অবশ্যই ভালোর জন্য করে। তো এখানে হচ্ছে ছোটো জাও হচ্ছে এখানে শসা কাটতেছে। তো একজন হচ্ছে এক কাজ করতেছে। সবাই কেউ বসে নেই। শাশুড়ি একটা কিছু করছে, আমি তো সবাই মিলেমিশে হচ্ছে কাজ করেছি এবং পাশাপাশি আয়নকেও একটু সামলিয়েছি। ও একটু দেখলাম একটু আগের থেকে একটু বেটার লাগছে। তো একটু খেলাধুলা করছিল। তো তখন একটু ভালো লেগেছিল। রান্নাবান্না শেষ করে গোসল করে হচ্ছে খাওয়া-দাওয়া সেরে তারপর আয়ানকে হচ্ছে খেলাধুলা করতেছিল রুমের ভিতর। আমি একদম টানা ঘুম দিয়েছি। ঘুম আসছিল না। পরে একটু মানে উঠে আমার ভাইয়ের ছেলেকে ফোন দিলাম। ওর সাথে কথা বললাম। আর আমার একটা ফ্রেন্ড আছে তো ওকেই ফোন দিলাম। ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপরে একটু মাথা ব্যথা করছিল তো ঘুমিয়েছিলাম। এই আর কি সারাদিন ঈদটা হচ্ছে এভাবেই কেটেছে। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে এবং সবাই দোয়া করবেন আয়নের জন্য। আর আমার এই ভিডিওতে কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন। আর এখানে হচ্ছে টমেটো ভর্তাটা করা শেষ আর মাংসটা শেষ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।